এনটিআরসি এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গতকাল। আমরা সবাই দেখেছি যে অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং হচ্ছে আপনার যেটাকে বলে কারিগরি, এটা মিলিয়ে হচ্ছে মোট পদ আছে 1,822টি এমপিও পদ। বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি, আমার মনে হয় এই যাবৎকালের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি এটা। এবং হচ্ছে যদি স্কুল এবং কলেজে দেখি, সেখানে হচ্ছে আপনার আছে মোট হচ্ছে 46,221টি পদ, এবং হচ্ছে মাদ্রাসায় আছে মোট হচ্ছে আপনার 53,501টি পদ। কারিগরি এবং ব্যবসা ব্যবস্থাপনা আছে মোট 1,110টি পদ। টোটাল হচ্ছে 1,822টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেশ কিছু ব্যতিক্রম ব্যাপার বা ব্যতিক্রম আইন বা ব্যতিক্রম যে পলিসি, সেই পলিসিগুলো ডিপ্লয় করা হবে বা অ্যাপ্লাই করা হবে। তো এখানে প্রথম যে পলিসি, আমি মনে করি প্রথম পলিসিটাই হবে যে মহিলা কোটা থাকবে না। ধরুন যে আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন, ওখানে হচ্ছে 3টি মহিলা কোটা আছে, মহিলা ছাড়া কেউ আবেদন করলে টিচার পাচ্ছে না, বাট ওখানে পোস্ট ফাঁকায় থাকা যাচ্ছে, এটা আর হবে না। ওখানে হচ্ছে এখন সবাই আবেদন করতে পারবে এবং সবাই জব পেয়ে যাবে। এরপরে যে ব্যাপারটা হচ্ছে, সেই ব্যাপারটা হবে যে এইখানে মহিলা কোটা থাকবে না, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং গুরুত্বপূর্ণ আরও একটা ব্যাপার হচ্ছে, আবেদনকারীর বয়স হতে হবে 4 জুন 2025 তারিখে 35 বছর অথবা তার কম। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে 35 বছর মানে কি 35 বছর 11 মাস সামথিং, নাকি 34 বছর 11 মাস 29 দিন? এটা হতে হবে 34 বছর 11 মাস 29 দিন অথবা 35 বছর, এবং হচ্ছে সেটা হতে হবে 4 জুন, যেদিন আপনি আবেদন করবেন সেই দিন কিন্তু না, এটা 4 জুন মাসের, এই যে জুন মাসের 4 তারিখে যে আপনার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে এই দিনে। এবং হচ্ছে মজার বিষয় হচ্ছে এনটিআরসি ভাইভা এ যাবৎকাল হচ্ছে 13তম থেকে ভাইভা শুরু হয়েছে। 13তম, 14, 15, 16, 17, 18, এই 17তম পর্যন্ত কাউকে ভাইভায় কখনো ফেল করানো হয় নাই। এবারই প্রথমবার ভাইভায় 23,000 প্লাস প্রার্থী বা 22,000 প্লাস প্রার্থী ফেল করা হয়েছে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, মানে সংখ্যাটা কত আমার আসলে মনে নাই বা বলতে পারবো না এক্স্যাক্টলি, বাট অ্যামাউন্টটা এরকম 22,000 প্লাস বা 23,000 প্লাস ফেল করা হয়েছে। তারা হচ্ছে অনেক আন্দোলন করতেছে, অনেক কথা বলতেছে বিভিন্ন ধরনের। এদিকে আবার 1 থেকে 12তম আন্দোলন করতেছে। এর মধ্যে আবার নিবন্ধনের সার্টিফিকেটের বয়স চূড়ান্ত করে দেওয়া হয়েছে, যে হচ্ছে চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ থেকে 3 বছর পর্যন্ত যারা হচ্ছে এই যে 4 জুন 2025 তারিখে চূড়ান্ত ফলাফলে নিবন্ধন সার্টিফিকেট পেয়েছেন, আপনাদের সার্টিফিকেটের মেয়াদ থাকবে 4 জুন 2027 পর্যন্ত, 28 পর্যন্ত, 3 জুন 2028 পর্যন্ত, মানে 26-এ 1 বছর, 27-এ 1 বছর, 28-এ 1 বছর, 3 জুন 2028-এ আপনাদের সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যাবে। তো এখানে আরও কিছু পরিবর্তন আসবে বলে আশা করা যায়, সামনে আরও কিছু পরিবর্তন হবে দিন দিন। তো যদিও আমরা আগে থেকেও জেনেছিলাম যে আপনার এনটিআরসি এর যে নিয়োগ বিধি, সেটা যদিও একসময় নিয়োগ দিত না, শুধু সার্টিফিকেট দিত, পরে আস্তে আস্তে নিয়োগ দেওয়া শুরু করেছে। এরপরে হচ্ছে সেটা অনেক বড় আকারে বিজ্ঞপ্তি এবং অনেক বড় লোক নিয়োগ শুরু হয়েছে। এবং হচ্ছে এখানে প্রচুর বেকার ছেলেমেয়ে এবং মেধাবী ছেলেমেয়েরা, মেধাবী বলতে আমি বোঝাচ্ছি যারা হচ্ছে ভালো মার্ক পেয়েছে তারাই যোগদান করতে পেরেছে বা চাকরি পেয়েছে। তবে অনেকের কমপ্লেইন আছে যে আমি যেখানে যোগদান করে চয়েস দিয়েছিলাম, ওখানে হচ্ছে একজন কি বলে 47 মার্কে যোগদান করেছে, বাট আমার মার্ক ছিল 54 বা আমার মার্ক ছিল 64। এই ব্যাপারটা হচ্ছে, আপনি তো এখানে চয়েস দিয়েছিলেন হচ্ছে আপনার কত নম্বর, 10 নম্বর, 12 নম্বর, উনি দিয়েছিল 1 নম্বর। তো এই যে ব্যাপারগুলো না, এই ব্যাপারগুলো হচ্ছে আপনার অনেক কনফ্লিকশন, অনেক ক্যালকুলেশন, অনেক কিছু আছে। তো এগুলো আসলে ভিতরে ভিতরে কী আছে না আছে, এগুলো হচ্ছে তারা যাচাই বাছাই না করে না বললে এটা আমরা জানতে পারবো না। বাট এরা আমাদের অ্যাজামশন বা হচ্ছে আপনার কী বলে কনসেপ্ট থেকে বলি যে এমন হয়ে থাকে। তো ফাইনালি মোস্ট ওয়েলকাম টু স্কুল অর এডুকেশনাল ইনস্টিটিউট। আপনারা যারা এই পর্যন্ত চূড়ান্ত কী হয়েছেন, ফলাফল পেয়েছেন, তাদের জন্য শুভকামনা রইল। এবং হচ্ছে যারা হচ্ছে একেবারে সর্বশেষ যোগদানের জন্য নির্বাচিত হবেন, তাদের জন্য আরও শুভকামনা। আর আশা করা যায় এর মধ্যে অনেক অনেক কিছু ঘটে যেতে পারে, অনেক মামলা হতে পারে, অনেক কিছু হতে পারে, যেটা এনটিআরসি এর এক প্রকারের হিস্ট্রিতে আছে। এনটিআরসি এর হিস্ট্রিতে আসলে মামলার অভাব নাই, প্রচুর মামলা আছে। কারণ হচ্ছে দিন দিন প্রতিদিন বিধি পাল্টালে আসলে মামলা হয়। এরা বারবার বিধি পাল্টিয়েছে, অনেক কিছু করেছে। দ্যাটস ওয়াই পাবলিক আর ফেসিং ভেরিয়াস প্রবলেমস, টাইপস অফ প্রবলেমস or candidates are facing, and they are moving in front of NTRCA। তারা এনটিআরসির সামনে আন্দোলন করতেছে। গতকালকে আমরা দেখেছি এনটিআরসি অফিসে যে ঢোকার চেষ্টা করা হয়েছে, সেখানে দরজা আটকে দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন সমস্যা, এনটিআরসি এর চেয়ারম্যান সেখান থেকে চলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে।
মানে বড় ধরনের একটা চ্যালেঞ্জ এনটিআরসি এর যারা ম্যানেজমেন্টে আছে এদের জন্য। আসলে সব বিষয়টি বুঝতে হবে যে আপনাকে 12তম থেকে 1 থেকে 12তম পর্যন্ত নিয়োগ দিবে, আপনার বয়স হয়ে গেছে 52 বছর, আর 8 বছরের জন্য আপনি চাকরি নেবেন, আরেকজনের চাকরি নষ্ট করবেন। আর হচ্ছে আপনি 12তমতে বা 1তমতে, 5মে, 6ষ্ঠতে আপনি সার্টিফিকেট পেয়েছেন, এই দীর্ঘ 15 বছর আপনি কী করেছেন? তখন তো নিয়োগ ছিল কমিটির হাতে, তখন কেন আপনি নিয়োগটা নেন নাই? এটা আসলে বলে আমি তাদের শত্রু হতে চাচ্ছি না বা তাদের আমি এগেনিস্টে যাচ্ছি না, বিষয়টা আমি জাস্ট একটা পয়েন্ট তুলে ধরলাম। এই পয়েন্টটা তুলে ধরে হচ্ছে এনটিআরসি আগাচ্ছে। আমি এনটিআরসি এর পয়েন্টটা তুলে ধরেছি, এটা আমার পয়েন্ট না। আসলে আমি কেন পয়েন্ট তুলে ধরবো, আর আমার তো এখানে কোনো প্রয়োজন নাই। তারা আসলে আন্দোলন করছে, তারা পেলে ভালো, অবশ্যই তারা যদি তাদের দাবি আদায় করে নিতে পারে বা এনটিআরসি বিবেচনা করে, ইট উড বি বেটার ফর দেম, এটা তাদের জন্য ভালো হবে। বিকজ দে ক্যান রিডিউস দেয়ার আনএমপ্লয়মেন্ট হিস্টোরি, আনএমপ্লয়মেন্ট লাইফ। তারা তাদের যে বেকারত্ব জীবন সেটা ঘটাতে পারে, সে কী করতে পারবে, গোছাতে পারবে। এবং হচ্ছে দে ক্যান চেঞ্জ দেয়ার ফিনান্সিয়াল ইমানসিপেশন, তাদের যে হচ্ছে আপনার অর্থনৈতিক মুক্তি, এটা তারা পাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।